ছিলাম কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের বাঁধাকপি। তো বাঁধাকপিটা প্রথমে যেমন কাটি আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, আলু দেখেই বুঝতে পারছো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার কড়াই সর্ষের তেল দিয়েছি, তাতে একটা মাঝারি সাইজের বাঁধাকপি এটা, তো তার জন্য আমি 2টো শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিয়েছি, 4 চামচের 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি, 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়েছি, দিয়ে হলুদ দিয়েছি, দিয়ে এটা আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর কেটে রাখা বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে তার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর এই মাঝারি সাইজের বাঁধাকপি আমি অর্ধেকটারও কম টমেটো কুচি দিয়েছি, আর দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি, আর কিচ্ছু না। এইভাবে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে করেছি। তোমরা একবার এইভাবে করো, আমি বলতে পারি সত্যিই ভীষণ ভালো লাগবে। ভাতের সাথেই খাও বা রুটি পরোটার সাথেই, যার সাথেই খাও না কেন, খুব ভালো লাগবে। তাহলে বাঁধাকপি তো জানোই একটু তরিবধ করে না করলে ভালো লাগে না, কিন্তু আমি এই যে সবসময় তো তরিবধ করে মানে একটু রিচ করে খাওয়া সবসময় উচিতও নয়, তো আমি ওই জন্য আজকে এইভাবে করেছি। দেখো আমার হয়েও গেছে, মানে যখন ভিডিওটা করছিলাম ওইভাবে ঠিক একা করি তো, ওই পরপর দেখিয়ে করতে পারি না, আর সেই কারণে আমি বলে দিই স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এতে আমি ঘিও দিইনি, গরম মশলাও দিইনি, কিচ্ছু না। ঠিক আছে, আজকের মতন টাটা।